আলিয়ার মা এবং শক্তি সিনকে এবার গহনা এবং আয়ুষ্মানের মা মিলে উচিত শিক্ষা দিয়ে দিল, এমনটাই দেখতে পারবেন আজকের নতুন পর্বে। বিস্তারিত জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। একদিকে দেখা যাবে গহনা নিজের জীবনের বাজি রেখে ফেলে। গহনা এক পর্যায়ে সে ঘর থেকে বেরিয়ে পড়ে, আর তখনই সেখানে চলে আসে আয়ুষ্মানের মা। আয়ুষ্মানের মা গহনার কথা বারবার মনে করতে থাকে। আয়ুষ্মানের মা গহনাকে ছাড়ানোর জন্যই আসছিল, হঠাৎ করে সেখানে চলে আসে গহনা। গহনাকে দেখে তখন আয়ুষ্মানের মা নিজেকে আর সামলে রাখতে পারেনি। তখনই গহনাকে আয়ুষ্মানের হাতে ধরে তাকে উঠিয়ে ফেলে, আর তখনই গহনা আবার কান্নায় ভেঙে পড়ে। গহনা তখন আয়ুষ্মানের মায়ের দিকে তাকিয়ে বলে, প্লিজ প্লিজ কমলা মা, আমাকে একবার বিশ্বাস করুন, আমাকে একটা সুযোগ দিন না। আমি তো চাই ডাক্তারবাবু ভালো থাকুক, আমি চাই ডাক্তারবাবু সুস্থ থাকুক। আলিয়াকে বিয়ে করলে একদম সব কিছু শেষ হয়ে যাবে, একটা সুযোগ দিন আমাকে, প্লিজ একটা সুযোগ দিন। আমি আপনাকে কখনো মিথ্যে কথা বলিনি, আর আমি ডাক্তারবাবুকে কখনো ঠকাইনি। আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছিল ওই আলিয়া মিলে, প্লিজ একবার বিশ্বাস করুন। অনেকবার রিকোয়েস্ট করে গহনার দিকে তাকিয়ে থাকে আয়ুষ্মানের মা। আয়ুষ্মানের মা তো সবটাই জানে, সমস্ত সত্যি কথাটা জেনে গিয়েছে আয়ুষ্মানের মা। আর আয়ুষ্মানের মা তখন গহনার কাঁধে হাত দেয়, গহনার কাঁধে হাত দিয়ে তাকে জড়িয়ে ধরে ফেলে। এদিকে গহনা কোনোভাবেই বুঝতে পারছে না হঠাৎ করে কমলার মার এরকম কি হয়ে গেল, কি হয়ে গেল, হঠাৎ করে আমার সঙ্গে এরকম ভালো ব্যবহার করছে, অন্য কোনো চাল চালছে না তো, আমি তো কিছুই বুঝতে পারছি না। গহনা ভীষণই অবাক হয়ে যায়। গহনা তখন আয়ুষ্মানের মাকে বলে, কি ব্যাপার, কি ব্যাপার কমলা মা, এরকম করছেন কেন, আপনি কান্না করছেন কেন, কি হয়েছে, আপনি কি আসলে মন থেকে আমাকে মেনে নিয়েছেন সব কিছু? এদিকে তখনই গহনাকে বলে, আচ্ছা তুই কি আমার ছেলেকে বিয়ে করবি, আয়ুষ্মানকে বিয়ে করবি? এ কথা বলার পরে রীতিমতো চমকে ওঠে গহনা। আয়ুষ্মানের মা তখন বলে ওঠে, আমি এতদিন তোকে ভুল বুঝেছি, তোকে অনেক কথা শুনিয়েছি, আমাকে প্লিজ তুই ক্ষমা করে দিস। আমি তোর জন্য কিচ্ছু করতে পারিনি, কিন্তু শেষ মুহূর্তে এসে আমি চাই আমার ছেলের সঙ্গে আমি তোর বিয়েটা দেব, ওই আলিয়ার সঙ্গে আমি কোনোভাবেই আমার ছেলের বিয়েটা দিতে পারবো না। এদিকে রীতিমতো চমকে ওঠে গহনা, এসব কি বলছে, হঠাৎ করে এরকম কথা কেন বলছে? আর তখনই বলে, কমলাম আপনি এসব কি বলছেন, আপনি কি আসলে সত্যিই সব কিছু জেনে গিয়েছেন? আর তখনই কমলামা অর্থাৎ আয়ুষ্মানের মা বলে ওঠে, হ্যাঁ রে, আমি সব সত্যি জেনে গিয়েছি। এখন যে করে হোক আলিয়ার কাছ থেকে আমার ছেলেটাকে বাঁচাতে হবে, আর তুই সেটা পারবি, আমার বিশ্বাস, আমার বিশ্বাস। তুই এক্ষুনি যা করার একটা কর, ওদের তো বিয়েটা হয়ে যাচ্ছে। তুই আর আমার ওপর অভিমান করে থাকিস না, বল আমাকে, বল তুই আসলে আসলে সত্যিকারের আয়ুষ্মানকে বিয়ে করবি, আমাকে কথা দে। এই বলেই তখন গহনার হাতে হাত রাখে। এদিকে গহনা তখন আয়ুষ্মানের মাকে বলে, আমি কথা দিলাম, আমি যে করেই হোক এই বিয়েটা আটকে দিব। আর আমরা যদি দুজনে একসঙ্গে থাকি না, তাহলে আমাদের কোনো শক্তি আমাদেরকে দুর্বল করতে পারবে না। আমাদের সঙ্গে রয়েছে আমাদেরই দেবতা, আর আমরা এটাকে ভয় পাই না। আমরা এক্ষুনি যাচ্ছি। তখন আয়ুষ্মানের মা কান্নায় ভেঙে পড়ে। আয়ুষ্মানের মা তখন আবারও গহনাকে জড়িয়ে ধরে ফেলে। গহনাকে নিয়ে সেখান থেকে হাসি মুখে যেতে যাবে, ঠিক সেই মুহূর্তে তাদের সামনে এসে দাঁড়ায় আলিয়ার মা এবং শক্তি সিন বলে, ও গয়না, তার মানে তুমি এখানে, তাই তো? তোমাকেই তো আমি খুঁজছিলাম, আমি তো বলেছিলাম না গ্রাম থেকে এখানে এসেছে, আমাকে তো অনেক করে বললো এখানে নাকি আসেনি। তা কি সবটা কি জেনে গিয়েছো নাকি? আর এদিকে তখন আলিয়ার মা আয়ুষ্মানের মাকে বলে, আমার মেয়ের সঙ্গেই আয়ুষ্মানের বিয়েটা হবে, এটা আমি কিন্তু স্পষ্ট করে বলে দিলাম। আয়ুষ্মানের মা বলে, কখনো না, আমি সমস্ত সত্যি কথাটা জেনে ফেলেছি। আসলে তোমরা দুজনে মিলে গহনাকে ফাঁসানোর চেষ্টা করেছো, আর আমি স্পষ্ট সেটা জানতে পেরে গিয়েছি। আর আমি সিদ্ধান্ত নিয়েছি আলিয়ার সঙ্গে আমি কোনোভাবে আমার ছেলের বিয়ে দেব না, গহনার সঙ্গেই আমি আমার ছেলের বিয়ে দিব। স্পষ্ট করে আমি একটা কথা বলে দিলাম। তখনই আবার আলিয়ার মা বলে ওঠে, ও সবটা যেহেতু জেনেই গিয়েছো, তাহলে আমিও একটা স্পষ্ট করে কথা বলে দিয়ে দিচ্ছি, যদি বিয়ে হয় তাহলে আমার মেয়ের সঙ্গেই বিয়ে হবে। আর এই শক্তি সিন তো গহনাকে নিতে এসেছে, এক্ষুনি তো হাত ধরে টানতে টানতে নিয়ে যাবে। স্পষ্ট করে একটা কথা বলে দিচ্ছি, আমার মেয়ের সঙ্গে যদি তোমার ছেলের বিয়ে না হয় না, আমি কিন্তু সব কিছু ছাড়খাড় করে দিব। আমি কেমন ধরনের মানুষ এতক্ষণে হয়তোবা তুমি খুব ভালো করেই বুঝতে পেরে গিয়েছো। এদিকে আলিয়ার মায়ের এরকম মুখোশ দেখে রীতিমতো চমকে ওঠে আয়ুষ্মানের মা। আয়ুষ্মানের মা বলে, সেটা কখনো হবে না, গহনার সঙ্গেই আমি আমার ছেলের বিয়ে দেব। এদিকে তখনই শক্তি সিং বলে, কারো হবে না, গহনা শুধু আমার হবে, গহনাকে আমি এক্ষুনি এখান থেকে নিয়ে যাব। আর শোন গহনা, যদি বেশি চালাকি করার চেষ্টা করিস না, আমি কিন্তু গ্রামে তোর ভাই তোর মাকে একদম শেষ করে দিব। আমি কি করতে পারি সেটা খুব ভালো করেই জানিস। এখন ভালোই ভালোই আমার সঙ্গে চল, আর যদি ভালোই ভালোই না যাস, আমি কি করতে পারি সেটা খুব ভালো করে জানিস। আমি এখন 3 গুনবো, 1 2 3 গুনবো,
এর মধ্যে চললে আস, না চললে আমি কি করতে পারি সেটা তোকে আমি দেখিয়ে দেব। এই বলেই তখন গহনার দিকে তেড়ে যায় শক্তির সিন। আর তখনই গহনা নিজেকে বাঁচানোর জন্য একটা পথ বেছে নেয়। সাইডেই ছিল একটা ইলেকট্রিক শকের তার, আর তখনই সে তারটা হাতে নিয়ে তখনই শক্তির সিনের গায়ে দিয়ে দেয়। শক্তির সিন শক খেয়ে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়, আর শক্তির সিনের হাত পা বেঁধে ফেলে গহনা। এদিকে তখনই আলিয়ার মা বলে, কি করছিস, কি পাগল হয়ে গেছিস নাকি? আলিয়ার মাকেও ধরে ফেলে আয়ুষ্মানের মা বলে, গহনা দড়িটা নিয়ে আয়, গহনা দড়িটা নিয়ে আয়, একেও বাঁধতে হবে, না হলে সব কিছু শেষ হয়ে যাবে। গহনা তখন দড়ি আর একটা রুমাল নিয়ে আসে। আলিয়ার মায়ের মুখটা রুমাল দিয়ে বেঁধে ফেলে, আর হাত দুটিও দড়ি দিয়ে বেঁধে ফেলে। তাদের দুজনকে এবার স্টোর রুমে নিয়ে যাওয়ার প্ল্যান করে। আর তখনই গহনা বলে, এক্ষুনি আমাদেরকে মণ্ডপে যেতে হবে, বিয়ে মনে হয় অলরেডি হয়ে যাচ্ছে। এদিকে তখন আয়ুষ্মানের মা বলে, এক্ষুনি তাদেরকে যা ব্যবস্থা করার করতে হবে, তাদেরকে আমরা বরং সেখানে নিয়ে যাই, আর আলিয়াকে কি করতে হবে সেটা আমরা নিচে গিয়ে প্ল্যান করব। আর তখনই গহনা বলে, হ্যাঁ এক্ষুনি যা করার করতে হবে, না হলে সকলে আবার টের পেয়ে যাবে, সকলে আবার চিন্তা করতে থাকবে। অন্যদিকে দেখা যাবে মণ্ডপে আলিয়া ভাবতে থাকে, অবশেষে তাহলে আয়ুষ্মানের সঙ্গে আমার বিয়েটা হচ্ছে, বিয়েটা হয়ে যাক, বিয়েটা হয়ে গেলে আমি জিতে যাব, ওই গহনা হেরে যাবে। হঠাৎ করে আলিয়া তার মাকে না দেখতে পেয়ে চিৎকার করে ওঠে। তার মাকে অনেক খোঁজাখুঁজি করতে লাগে, কোথাও খুঁজে পাচ্ছে না। এদিকে স্টোর রুমে আলিয়ার মাকে এবং শক্তির সিনকে বেঁধে রাখে গহনা এবং আয়ুষ্মানের মা। তো বন্ধুরা, কি হতে চলেছে আগামীতে জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।